সমুদ্রপথের মাধ্যমে আরব থেকে চট্টগ্রামে এসেছে হযরত শাহ মোহসেন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। চট্টগ্রাম হলো 12 আউলিয়ার দেশ। সেই 12 আউলিয়ার মধ্যে একটি হলো মোহসেন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। উনি 600 বছর আগে ওনার মামা বদর আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির সাথে চট্টগ্রাম আনোয়ার এসেছিলেন। চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানানোর চেষ্টা করি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। চট্টগ্রাম শহর থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত হযরত শাহ মোহসেন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ আনোয়ারা উপজেলার দেয়ান পাহাড়গেরা বটতলী ইউনিয়নের রুস্তমহাট এলাকায় হযরত শাহ মোহসেন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। সমুদ্রপথে আরব থেকে চট্টগ্রাম আসেন হযরত শাহ মোহসেন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। উনি 600 বছর আগে তার মামা বদর আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির সাথে আনোয়ারা উপজেলায় এসেছিলেন। পরবর্তীতে আধ্যাত্মিক শক্তির মাধ্যমে জনপ্রিয় হয়ে এখানে ওনার মাজার প্রতিষ্ঠিত হওয়ায় নিজেদেরকে ধন্য মনে করেন আনোয়ারাবাসী। মাজার পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, হযরত শাহ মোহসেন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটি পাথরকে তৈরি বানিয়ে আরব থেকে সাগরপথে বাংলাদেশে আগমন করেন। বর্তমানে সে পাথরটি আপনারা মাজারে গেলেই দেখতে পাবেন। মাহবুবে রব্বানী গাউসে সমদানি হযরত শাহ সুফি সৈয়দ বাবা মোহসেন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি 876 হিজরি 72 বাংলা 1466 সনে 12 রবিউল আওয়াল জন্মগ্রহণ করেন। সূত্রে জানা যায়, হযরত মোহসেন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি আনোয়ারা উপজেলার দক্ষিণ গভীরা গ্রামের পশ্চিম সমুদ্র উপকূল গটিরহাট নামক স্থানে প্রথম নামে। সেই গটিরহাটে মামা ভাগিনা সাময়িকভাবে অবস্থান করেছিলেন। ওই জায়গায় তাদের আস্তানাও করা হয়েছে। প্রথম আগমন স্থল ওই জায়গার নাম 12 আউলিয়ার আস্তানা নামে ব্যাপক পরিচিতি লাভ করে। কোনো একজন পীর আউলিয়া সম্পর্কে আমি যদি বলতে চাই তাহলে শুরু হবে কিন্তু শেষ হবে না। আমার ভিডিওর মাধ্যমে তথ্য দেওয়ার পাশাপাশি কিছু চিত্র দেখানোর চেষ্টা করেছি। আজকের ভিডিওটি এতটুকুই। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।